ঘর অন্ধকার করে শুয়েছিলাম, ঘুমোইনি, এমনিই শুয়েছিলাম। একটু বাদে বুঝতে পারলাম মা ঘরে ঢুকলো। মা চুড়ি পরে না যে চুড়ির শব্দ হবে, কোনো প্রসাধনীও মাখে না যে গন্ধ পাবো। তবু কেমন করে বুঝতে পারি জানি না। হয়তো দীর্ঘ 25 বছর ধরে দুটি প্রাণী একে অন্যকে জড়িয়ে ধরে বাঁচলে এরকম ক্ষমতার জন্ম হয়। উপর হয়ে শুয়েছিলাম, মা এসে আমার পাশে বসে পিঠে হাত রাখলো, বলল, কি হয়েছে? মুখ না তুলেই বললাম, কিছু না। কিছু না বললেই হবে? অর্কর সঙ্গে ঝগড়া করেছিস? ঝগড়া কেন করব? আমরা কি বাচ্চা ছেলে মেয়ে? মা কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর বলল, দিয়া, একটা কথা বলি শোন, নিজের আত্মাকে যেন খইয়ে ফেলিস না। ওই অন্ধকারের মধ্যেই আমি উঠে বসলাম। মা নিশ্চয়ই আমার দৃষ্টির মধ্যে যে অপার বিস্ময় ফুটে উঠেছিল তা দেখতে পেল না, কিন্তু সত্যিই আমি চূড়ান্ত অবাক হয়েছিলাম। কারণ গত কিছুদিন ধরে আমি সত্যিই আর কিছু করছিলাম না, শুধুই নিজের আত্মাকে খইয়ে ফেলছিলাম। লেখক শ্রী সৈকত মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প রাস্তা বদল এর একটি ছোট্ট অংশ তুলে ধরলাম।